স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তুমি দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, আজকে আমি 2025 সালের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলো একেবারে হ্যান্ডপিকড। ওকে, এবং এইগুলো না পড়লেই নয়, মানে এগুলো এত গুরুত্বপূর্ণ যে তোমাদের তোমাদের এগুলো জানতেই হবে। ঠিক আছে? এবং এরকমটা ভাবলে চলবে না যে কারেন্ট অ্যাফেয়ার্স ও কোথা দিয়ে আসবে, ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কী লাভ, আমি তো কারেন্ট অ্যাফেয়ার্স সব পারবোই না, বেকার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই। না, কারেন্ট অ্যাফেয়ার্স এমনই পড়ে যেতে হবে যাতে অন্তত মনে একটা, মানে কি বলবো, একটা কনফিডেন্স থাকে যে হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স আসলে মোটামুটি আমি পড়ে রেখেছি, আমি জানি। ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, এবং যেগুলো কেন্দ্র সরকার, রাজ্য সরকারের সামনেই তো পরীক্ষা আছে। কলকাতা পুলিশ কনস্টেবলের মেন্স আছে, এবং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আছে, রাইট? এবং কেন্দ্র সরকারেরও এসএসসি জিডি আসে সামনে, তারপর আরও পরীক্ষা আছে। তো এগুলো ভীষণই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকে খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? সো 2025 সালের গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মানে জানতেই হবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ঘটেছে 2025 সালের মধ্যে, সেগুলো আমি মোটামুটি নিয়ে এসেছি। এর সঙ্গে অনেক সুন্দর সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখো, এবং দেখো তোমরা কিছু শিখতে পারলে কিনা। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে চলে যাই প্রথম প্রশ্নে। বলছি, 2025 সালের জানুয়ারি মাসে ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? ইমানুয়েল ম্যাক্রন, প্রভু সুবিয়ান্ত, শেখ মোহাম্মদ বিন জায়েদ, নাকি লুলা দা সিলভা? কে ছিলেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার চলে আসবে প্রভু সুবিয়ান্ত। তো ইনি প্রধানত হলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। তা এই প্রভু সুবিয়ান্তর সাথে সাথে আমরা এখন আপাতত পেয়ে যাচ্ছি আরও 3টে ব্যক্তির নাম। শেখ মোহাম্মদ বিন জায়েদ, যিনি ইউএইর আছেন, লুলা দা সিলভা, যিনি আছেন ব্রাজিলের বর্তমানে, ঠিক আছে, এবং ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্স। ঠিক আছে? তো এইগুলো আমরা একটু মুখস্থ করে নিলাম। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের 2025 অনুযায়ী ভারতের পাসপোর্টের র্যাঙ্ক কত? 80তম, 82তম, 85তম, নাকি 78তম? কত র্যাঙ্ক? ভারতবর্ষের পাসপোর্টের র্যাঙ্ক 80তম। ঠিক আছে? হেনলি পাসপোর্ট প্রধানত কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী সেই নিয়ে একটা রিপোর্ট পেশ করে, এবং এক্ষেত্রে জেনে নিতে হবে যে প্রথমে তাহলে কি আছে। 1 নম্বরে কিন্তু আছে তোমার সিঙ্গাপুর আছে 1 নম্বরে, সেকেন্ডে আছে জাপান, তারপরে আছে সাউথ কোরিয়া, অ্যান্ড তারপরে আছে হচ্ছে ইউরোপিয়ান নেশনস, যেগুলো ইউরোপের যে সমস্ত দেশ আছে তারা। ঠিক আছে? তো প্রথম কিন্তু কে আছে? প্রথম আছে সিঙ্গাপুর। ঠিক আছে? প্রথম সিঙ্গাপুর। ওকে, ফার্স্ট। ওকে, এর খেয়াল রাখবে। চলো নেক্সট কোশ্চেন বলছে, 2025 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ভারত, নাকি আমেরিকা? অ্যান্সার কি এসে যাচ্ছে? অ্যান্সার এসে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি 2025 সালে কে ভারতের নতুন বিদেশ সচিব, ফরেন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন? বিনয় মোহন কোয়াত্রা, বিক্রম মিশ্রি, এস জয়শঙ্কর, নাকি রুচিরা কম্বোজ? কে আছে নতুন বিদেশ সচিব? নতুন বিদেশ সচিব আছেন বিক্রম মিশ্রি। এনাকে তো বারেই দেখেছি না, যখন অপারেশন সিন্দুর হয়েছে তখন ইনি অনেকবার প্রেস কনফারেন্সের সামনে এসেছিলেন না। তো এই বিক্রম মিশ্রি। ওকে, নেক্সট কোশ্চেন। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে আয়োজিত হতে চলেছে? ভারত, পাকিস্তান, হতে চলেছে না, ওটা হয়েছিল হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাকি অস্ট্রেলিয়া? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান এবং ইউএই দুটো যৌথ উদ্যোগে আর কি হয়েছিল, এবং এখানে চ্যাম্পিয়ন কি আছে? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া আছে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের জানুয়ারি মাসে কোন দেশ বিটকয়েনকে তাদের ন্যাশনাল রিজার্ভ অ্যাসেট হিসাবে ঘোষণা করেছে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এল সালভাদোর, নাকি জার্মানি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিটকয়েনকে রিজার্ভ কারেন্সি হিসাবে ঘোষণা করেছে। কে ঘোষণা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা মোটামুটি সবাই জানি যে বিটকয়েন হলো একটা ব্লকচেন টেকনোলজির একটা কয়েন, যেটা হলো হচ্ছে টিথার দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে? তো মোটামুটি জানি, যারা ক্রিপ্টোকারেন্সি যারা মোটামুটি বোঝো, তাদের ক্ষেত্রে বিটকয়েনটা তোমাদের
মোটামুটি বিটকয়েন, ইথেরিয়াম বলো, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, রিপেল আছে, এরকম অনেক কয়েন্স আছে। তো যাই হোক, তো বুঝতেই পারছো সেই বিটকয়েন নিয়েই প্রশ্নটা এসে। পরের কোশ্চেন, 2025 সালের বিশ্ব সুখ সূচক বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী কোন দেশ শীর্ষস্থান ধরে রেখেছে? ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড নাকি নরওয়ে? বিশ্বের ওয়ার্ল্ড হ্যাপিনেসে কে আছে প্রথমে? ওকে, প্রথমে আছে ফিনল্যান্ড। ওকে, এবার আমাদের দেখে নিতে হবে ভারতে কে আছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে কিন্তু ভারত আছে 118 নাম্বারে, ঠিক আছে। 118 নম্বরে কিন্তু ইন্ডিয়া আছে। ওকে, আর প্রথমে আছে ফিনল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, ইসরো 2025 সালের শেষে কোন উচ্চাকাঙ্ক্ষী মিশনের পরিকল্পনা করেছে? মানে 2025 সালের শেষে কোন মিশনের পরিকল্পনা চলছে? চন্দ্রযান 4, গগনযানটা প্রথম মানব মিশন ইসরোর দ্বারা হবে, মঙ্গলযান নাকি শুক্রযান 1 2025 সালের শেষের দিকে? কোনটা? অ্যান্সার হয়ে যাবে গগনযান, ঠিক আছে। চন্দ্রযান 4 তো কিছুদিন আগেই মানে চাঁদের পাহাড় ছিল, চাঁদের মাটি ছিল, সরি। চলো নেক্সট কোশ্চেন, 2025 সালের অস্কারে যেটা হলো 97তম একাডেমি অ্যাওয়ার্ডস, সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোনটি? ওপেনহাইমার, অ্যানাটমি অফ আ ফল, দ্য হোল্ডারভার্স নাকি আনোরা? সঠিক অ্যান্সার আনোরা, তাই তো, আনোরা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? এনকে সিং, অরবিন্দ পানাগারিয়া, রঘুরাম রাজন নাকি উর্জিত প্যাটেল? অর্থ কমিশন কি আছে? অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ পানাগারিয়া। ওকে, এবং অর্থ কমিশন আমরা কততে পাই? 280 নম্বর আর্টিকেলে কিন্তু পাই, ঠিক আছে। এবং অর্থ বিল 110। চলো নেক্সট কোশ্চেন, 2025 সালে কততম প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়েছে এবং এর মূল অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হয়েছিল? প্রবাসী ভারতীয় দিবস 16তম ইন্দোর, 17তম বারাণসী, 18তম ভুবনেশ্বর উড়িষ্যা নাকি 15তম জয়পুর? প্রবাসী ভারতীয় দিবস, ঠিক আছে, অ্যান্সার কি হবে? দেখো, প্রবাসী ভারতীয় দিবস আমরা সবাই জানি যে 9th জানুয়ারি পালন করা হয়, ঠিক আছে। এবং এই যে তোমার এটা অনেক অনেক ক্ষেত্রে আমি সেন্ট্রালের কোশ্চেনে দেখেছি প্রবাসী ভারতীয় দিবসের মানে ভেন্যুটা কোথায় হয়েছিল সেটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে। তো এটা আমাদের 2025 সালে হয়েছিল 18তম ভুবনেশ্বর। এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রবাসী ভারতীয় দিবস কোথায় পালন করা হয় এবং কততম? ঠিক আছে, 18তম ভুবনেশ্বর পালন করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 2025 সালের ফেব্রুয়ারি মাসে কোন দেশ বিশ্বের প্রথম এআই চালিত ট্রাফিক সিগন্যাল সিস্টেম সম্পূর্ণরূপে চালু করেছে? সিঙ্গাপুর, জাপান, ইউএই মানে সংযুক্ত আরব আমিরশাহী নাকি ভারত? কোন দেশ চালু করেছে 2025 সালে? ওকে, এর অ্যান্সার এসে যাবে সংযুক্ত আরব আমিরশাহী। এবার শুধু এর আগে কিন্তু চায়নাও কিন্তু চালু করেছে, ঠিক আছে। 2025 সালে তাহলে কে করেছে? ইউএই করেছে, ঠিক আছে। এটা কিন্তু একটা খুব সুন্দর কোশ্চেন যে এআই সিস্টেম ট্রাফিক সিগনালে কে চালু করেছে, ঠিক আছে, ইউএই। চলো নেক্সট কোশ্চেন, বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে 2025 সালেও কে দায়িত্ব পালন করছেন? জেনারেল মনোজ পান্ডে, জেনারেল অনিত চৌহান, অ্যাডমিরাল আর হরিকুমার নাকি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী? কি করছেন? অ্যান্সার এসে যাবে জেনারেল অনিল চৌহান, ঠিক আছে, সিডিএসে আছেন কিন্তু, ঠিক আছে, অনিল চৌহান সিডিএসে আছেন। নেক্সট কোশ্চেন, 2025 সালের অস্ট্রেলিয়া ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষের একক বিভাগে কে জয়ী হয়েছেন? নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ, জানিক সিন্নার নাকি ড্যানিল মেদভেদেভ?
অস্ট্রেলিয়া ওপেনে কে জিতেছে? অ্যান্সার হয়ে যাবে জানিক সিনার। ঠিক আছে, অস্ট্রেলিয়া ওপেন কিন্তু, ঠিক আছে। এবং এরকম হয় উইম্বলডন ওপেন হয়, ফ্রেঞ্চ ওপেন হয়, ইউএসএ ওপেন হয়, যেটা অস্ট্রেলিয়া ওপেনে জিতেছে। এবং মহিলা বিভাগে কে জিতেছে? মহিলা বিভাগে জিতেছে ম্যাডিসন কিস। ম্যাডিসন কিস, ঠিক আছে, যিনি ইউএসএর প্লেয়ার। ওকে, ইউএসএ কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট। এটা কিন্তু এসে রেলওয়ে গ্রুপ ডি, এই যে পরীক্ষাটা হচ্ছে না রেলওয়ে গ্রুপ ডি 2025 সালে, এই কোশ্চেনটা কিন্তু এসছে যে অস্ট্রেলিয়া ওপেনে কে জিতেছে, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের শুরুতে জল জীবন মিশনের অধীনে কোন রাজ্যটি 100% গ্রামীণ পরিবারের ট্যাপ ওয়াটার সংযোগ দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে? 100% ট্যাপ ওয়াটার কি? সেন্ট্রালের জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। বলো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার এসে যাবে গোয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 2025 সালে অনুষ্ঠিত হতে চলা COP30 জলবায়ু সম্মেলনটি কোন দেশে আয়োজিত হবে? ভারত, আজারবাইজান, ব্রাজিল নাকি দুবাই? COP30 অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে ব্রাজিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো 2025 সালের মাঝামাঝি সময়ে কোন গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য শুক্রযান 1 মিশন পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে? মঙ্গল, শুক্র, বৃহস্পতি, শনি। এটা তো আমরা কোশ্চেনেই অ্যান্সার পাচ্ছি। অ্যান্সার কি? অ্যান্সার এসে যাচ্ছে শুক্র, তাই তো। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে আইপিএলের নিলামে কোন খেলোয়াড়টি সবচেয়ে বেশি দামি ভারতীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড তৈরি করেছেন? ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ্বর আইয়ার নাকি KL রাহুল? কে এসে? অ্যান্সার হয়ে যাবে ঋষভ পান্ত, ঠিক আছে। এবং এনাকে কিন্তু প্রায় 27 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে বিশ্ব ক্যান্সার দিবস, যেটা 4 ফেব্রুয়ারি হয়, এর থিম কি রাখা হয়েছিল? ইউনাইটেড বাই ইউনিক, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, উই ক্যান, আই ক্যান, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, এভরিওয়ান ডিজার্ভস অ্যাক্সেস টু ক্যান্সার কেয়ার। অ্যান্সার কী হবে বলে মনে হচ্ছে? এটা খুব ভালো একটা প্রশ্ন, বুঝলে তো। এই কোশ্চেনটা তোমার মানে আসে মাঝে মধ্যে, যে ক্যান্সার দিবসের থিম কী ছিল। আর ডেটটা মনে রাখবে 4 ফেব্রুয়ারি, ইম্পর্টেন্ট, 4 ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এটার অ্যান্সার এসে যাচ্ছে ইউনাইটেড বাই ইউনিক, ঠিক আছে, মনে রাখবে ক্যান্সার দিবসে ইউনাইটেড বাই ইউনিক। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের শুরুতে কোন দেশ আন্তর্জাতিক সৌরজোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ সম্পূর্ণ সদস্য হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে? মাল্টা, চিলি, হাঙ্গেরি, স্পেন। এর অ্যান্সার এসে যাবে অপশন নাম্বার এ, মাল্টা। এবার দেখো আমি একটু ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে বলে দিই। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম হয় ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে আমাদের 2016 সালে, ঠিক আছে, জানুয়ারিতে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টার ফ্রান্স ফ্রান্সিস ফ্রানকোসিস হল্যান্ডে, নামটা হলো ফ্রানকোসিস হল্যান্ডে, ঠিক আছে। এনাদের দুজনের সহযোগিতায় মানে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স স্থাপিত হয়। এবং এর যে হেডকোয়ার্টার যেটা সেটা কিন্তু আছে গুরুগ্রাম ইন্ডিয়াতে, গুরুগ্রামে, ঠিক আছে, হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে, এটুকুনের জন্য মনে থাকে। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফি ফাইনালে কোন দল জয়ী হয়েছে? রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক।
আচ্ছা, এর অ্যান্সার এসে যাবে কর্ণাটক। বিদর্ভকে হারিয়ে কর্ণাটক জিতেছে এবং এখানের 2025 সালে বিজয় হাজারে ট্রফি সবচেয়ে বেশি কিন্তু ফাস্টেস্ট মানে 150 করেছে কিন্তু বৈভব সূর্যবংশী যিনি আছেন তিনি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের শুরুতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? 45 নাকি 46 নাকি 47 নাকি 48? কততম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প? আচ্ছা, এর অ্যান্সার এসে যাবে 47তম। ঠিক আছে, 47তম প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং এনাদের ভাইস প্রেসিডেন্ট কে আছে? ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ভ্যান্স। এটা কিন্তু ইউএস এর ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট হলো জেডি ভ্যান্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের শুরুতে কোন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ফার্স্ট ডেপুটি ডিরেক্টর হিসেবে বহাল ছিলেন? রঘুরাম রাজন, গীতা গোপীনাথ, অমর্ত্য সেন নাকি অভিজিৎ ব্যানার্জি? অ্যান্সার কি হিসেবে? অ্যান্সার এসে যাবে গীতা গোপীনাথ। ওকে, ইনি জানুয়ারি 2022 থেকে অগস্ট 2025 পর্যন্ত ছিলেন। ঠিক আছে, খেয়াল থাকবে যেন, গীতা গোপীনাথ। ওকে, ইনি কিন্তু আইএমএফ এর ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ঠিক আছে, ফার্স্ট মানে ভারতীয় বংশোদ্ভূত। আচ্ছা, 2025 সালের মে মাসে কোন গবেষণা সংস্থা আর্টেমিস 2 মিশন উৎক্ষেপণের পরিকল্পনা নিচ্ছে? ইসরো, নাসা, ইএসএ নাকি রসকসমস? কে নিচ্ছে? এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাচ্ছে নাসা, যেটা ভারত বলছে কেন, চাঁদের কক্ষপথে মানুষ পাঠানোর একটা মিশন। ঠিক আছে, চাঁদের কক্ষপথে ওরা মানুষ পাঠাবে। এবং নাসার ফুল ফর্মটা একটু জেনে রাখি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, আর ইএসএ হলো হচ্ছে তোমার ইউরোপের স্পেস এজেন্সি। ঠিক আছে, ইউরোপ স্পেস এজেন্সি। আর পরেরটা হলো হচ্ছে রাশিয়ার, এটা কিন্তু রাশিয়ার। ঠিক আছে, আর নাসা সম্পর্কে যদি একটু বলতে হয়, নাসার হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, আমেরিকা, ওয়াশিংটন ডিসি। আর প্রতিষ্ঠা হয়েছিল নাসা 1958। ওকে, 1958। মাঝে মধ্যে প্রশ্ন আসে নাসা কবে প্রতিষ্ঠা হয়। আমাদের ইসরো কিন্তু 1969 এবং নাসা হলো 1958। ওকে, নাসা আগে। নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্য 2025 সালে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপিত করতে চলেছে? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক? গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ভারতের। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, সবচেয়ে বড় বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট কোশ্চেন। 2025 সালে শুরুতে ভারতের নতুন নৌ সেনাপ্রধান চিফ অফ নাভাল স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? আর হরিকুমার, দীনেশ কে ত্রিপাঠী, VR চৌধুরী নাকি অনিত চৌহান? সিডিএস পড়ে এলাম, এবার হলো হচ্ছে নাভাল স্টাফ। অ্যান্সার কি এসে যাচ্ছেন? অ্যান্সার এসে যাচ্ছে দীনেশ কে ত্রিপাঠী। ঠিক আছে, খেয়াল থাকবে, দীনেশ কে ত্রিপাঠী। নেক্সট কোশ্চেন। চিফ অফ দ্য আর্মি স্টাফ কে আছেন? ওটা প্রথমটা পেয়েছিলাম কিন্তু চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ, এটা পেলাম চিফ অফ দ্য নাভাল স্টাফ, এটা পাচ্ছি চিফ অফ দ্য আর্মি স্টাফ। কে আছে? উপেন্দ্র কিশোর দ্বিবেদী, দীনেশ কে ত্রিপাঠী, VR চৌধুরী নাকি অনিল চৌহান? অ্যান্সার এসে যাবে উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বায়ুসেনার প্রধান কে আছে? আর হরিকুমার, দীনেশ কে ত্রিপাঠী, অমরপ্রীত সিং নাকি অনিল চৌহান?
অ্যান্সার কি আসছে? অ্যান্সার আসে অমরপ্রীত সিং। এনার নাম তো শুনেছি, যে আমাদের অপারেশন সিন্দুরের সময় অনেকবার শুনলাম না এনার নাম, অমরপ্রীত সিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন। জুবিন গর্গের নামে সিঙ্গাপুরের যে দ্বীপটির, অ্যাকচুয়ালি এটা দ্বীপ, তিনটি নয়, দ্বীপটির নাম পরিবর্তন করা হয়েছে, তার নাম কি? জুবিন পয়েন্ট, জুবিন গর্গ দ্বীপ, গর্গ মেমোরিয়াল, নাকি অসম দ্বীপ? কি নাম করা হয়েছে? অ্যান্সার এসে যাবে জুবিন গর্গ দ্বীপ। ঠিক আছে, জুবিন গর্গ দ্বীপ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং এর স্থলাভিষিক্ত হয়ে ন্যাশনাল ক্যাডেট কর্পস মানে এনসিসি যেটা, এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? ঠিক আছে, অপশন নাম্বার এ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর, লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লা, লেফটেন্যান্ট জেনারেল হরপাল সান্ধু, নাকি লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভট্স? কে করেছে? অ্যান্সার এসে যাবে লেফটেন্যান্ট জেনারেল বীরেন্দ্র ভট্স। ওকে, এটা কিন্তু এনসিসির যিনি ডিরেক্টর জেনারেল আছেন বর্তমানে। খুব ভালো একটা কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি দ্বারা প্রকাশিত ক্রাইম ইন্ডিয়া 2023 রিপোর্ট অনুসারে, এখানে 2023 আছে, এটা 2025 হবে কিন্তু। ঠিক আছে, 2025 অনুযায়ী কোন ভারতীয় রাজ্যে সাইবার ক্রাইমের ঘটনা সবচেয়ে বেশি হয়েছে? তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, নাকি কর্ণাটক? সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হয়েছে কোন রাজ্যে? বলো। অ্যান্সার এসে যাচ্ছে কর্ণাটক। কর্ণাটকে সবচেয়ে বেশি সাইবার ক্রাইম হয়েছে, সাথে তেলেঙ্গানা। ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন। অক্টোবর 2025-এর 1993 ব্যাচের কোন সিনিয়র আইপিএস অফিসারকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? আর এস ভাট্টি, প্রবীণ রঞ্জন, প্রবীণ কুমার, নাকি সুবোধ জয়সওয়াল? অ্যান্সার কি এসে আছে? সিআইএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে আছে? অ্যান্সার এসে যাচ্ছে প্রবীণ রঞ্জন। ঠিক আছে, এই 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 নিয়োগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নিয়োগগুলোর যে ব্যক্তিদের নিয়োগ করা হচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো করে একটু পড়ে রাখবে এবং মুখস্থ করে রাখবে। নিয়োগগুলো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জেলা বিচারক হিসাবে সরাসরি নিয়োগের যোগ্যতার বিষয়ের ওপরে রায় দিয়েছেন? ঠিক আছে, ধারা 226, ধারা 229, ধারা 231, নাকি ধারা 233? কি বলছে কথাটা আরেকবার ভালো করে পড়ো। সুপ্রিম কোর্ট জেলা বিচারক হিসাবে সরাসরি নিয়োগের যোগ্যতার বিষয়ে রায় দিয়েছে। অ্যান্সার হিসেবে ধারা 233। ঠিক আছে, ধারা 233-এ সুপ্রিম কোর্ট জেলা বিচারকদের যে নিয়োগ আছে তার যোগ্যতার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। ঠিক আছে, ধারা 233। নেক্সট কোশ্চেন। গ্লোবাল পিস ইন্ডেক্সে 2025 সালের ভারতের র্যাঙ্ক কত আছে? 105, 110, 115, নাকি 130? অ্যান্সার এসে যাচ্ছে 115। ঠিক আছে, এবং গ্লোবাল পিস ইন্ডেক্সের প্রথমে তাহলে কে আছে? একদম প্রথম 3 জনের নাম আমরা জেনে রাখবো, কারণ প্রথমের দিকেরও কোশ্চেন মাঝে মধ্যে এসে যায়। প্রথমে আছে আইসল্যান্ড। ঠিক আছে, সেকেন্ডে আছে আয়ারল্যান্ড, এবং থার্ডে আছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডে আছে নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ড আছে থার্ডে। ওকে,
আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড। ঠিক আছে, আর 115 নম্বরে আমরা আছি কিন্তু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে 99.30% সাক্ষরতার হার অর্জন করেছে, যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 সালে ঘোষিত হয়েছে? প্রায় 100%-এর কাছাকাছি লিটারেসি চলে গেছে। কার? হিমাচল প্রদেশ, ত্রিপুরা, গোয়া নাকি মিজোরাম? কে পেয়েছে প্রায় 100% লিটারেসি? অ্যান্সার এসে যাচ্ছে হিমাচল প্রদেশ। প্রায় 100% লিটারেসি কিন্তু হিমাচল প্রদেশ পেয়ে যাচ্ছে। এবং তাহলে কারা কারা মোটামুটি 100% লিটারেসির কাছাকাছি আছে? যেমন ত্রিপুরা, মিজোরাম এবং গোয়ার পরে হিমাচল প্রদেশ কিন্তু চতুর্থ রাজ্য হিসাবে সম্পূর্ণ কার্যকারী সাক্ষরতার যে মানে যে মাইলস্টোন সেটাকে কিন্তু অর্জন করেছে। মানে বলতে চাইছে যে আমাদের গড় সাক্ষরতার হার যেটা জাতীয় গড় সাক্ষরতার হার যেটা 95%, তার থেকেও বেশি এদের সাক্ষরতার হার। ঠিক আছে, 4টে রাজ্য হলো কি কি? প্রথমে ত্রিপুরা, তারপরে মিজোরাম, গোয়া, তারপরে হিমাচল প্রদেশ। ঠিক আছে, খেয়াল থাকে জানো। চলো নেক্সট কোশ্চেন। কোন দেশকে পরাজিত করে ভারত এশিয়া কাপ 2025 হকি চ্যাম্পিয়নশিপ পেয়েছে? ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া নাকি দক্ষিণ কোরিয়া? কোন দেশকে পরাজিত করে? অ্যান্সার এসে যাবে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে কিন্তু আমরা এশিয়া কাপ জিতছি। এবং এই এশিয়া কাপ হলো হচ্ছে তোমার চতুর্থবার আমরা জিতছি। ঠিক আছে, ফোর্থ টাইম কিন্তু আমরা এশিয়া কাপ জিতছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের ক্রীড়া পারফরমেন্সে বিজ্ঞান ও উদ্ভাবনকে একত্রীভূত করার জন্য কোন দুই প্রতিষ্ঠান একটি সমঝোতা স্বাক্ষর বা এমওইউ স্বাক্ষর করেছে? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং আইআইটি দিল্লি, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন, আইআইটি বোম্বে, ক্রীড়া মন্ত্রক এবং আইআইটি দিল্লি নাকি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং আইআইটি কানপুর? এগুলো না অ্যাকচুয়ালি রেল এসএসসির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব আসে। এমওইউ কার সঙ্গে কার স্বাক্ষর হচ্ছে? ঠিক আছে, তো খেলার জন্য স্বাক্ষরিত হয়েছে কাদের কাদের সাথে? এটার অ্যান্সার হয়ে যাবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং আইআইটি দিল্লির সঙ্গে। মানে খেলাধুলোতে যে বিজ্ঞানের প্রয়োগ, ঠিক আছে, সেই ক্ষেত্রেই আইআইটি দিল্লির সঙ্গে একটা এমওইউ স্বাক্ষর হয়েছে। নেক্সট কোশ্চেন। ভারত 2025 সালে 2রা নভেম্বর নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিয়ালা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে তার প্রথম আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছে। ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে নির্বাচিত হয়েছিল? হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা নাকি লরা ওয়ালভার্ট? কি হয়েছে 2025 সালে যে আমাদের যে মহিলারা যে ওডিআইটা জিতলো? অ্যান্সার কি এসে আছে? ওকে, অ্যান্সার এসে যাবে শেফালি ভার্মা। ওকে, যিনি মানে মোটামুটি 87 রান করেছিলেন এবং 2টো উইকেট নিয়েছিলেন কিন্তু, হ্যাঁ, ম্যাচে উইকেট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রাজস্থানে আবিষ্কৃত নতুন হরপ্পা কেন্দ্রটি কি? রাজস্থানে একটা নতুন হরপ্পা সাইট পাওয়া গেছে, কোনটা সেটা? কালীবঙ্গান, ধোলাভিরা, রাটাডিয়া রিঢেরি নাকি সাদেবালা? কি আছে? এটার অ্যান্সার এসে যাচ্ছে রাটাডিয়া রিঢেরি। দেখো, এই যে সাইটটা আবিষ্কার হয়েছে এটা প্রায় 45,000 বছরের পুরানো। ঠিক আছে, একটা হরপ্পা মহেঞ্জোদারোর অবশেষের একটা সাইট আবিষ্কার হয়েছে এবং এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা কিন্তু জয়সালমীরের মধ্যে পড়ছে। ঠিক আছে, জয়সালমীরের মধ্যে কিন্তু এটা পড়ছে, এই জেলার মধ্যে পড়ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন আইনসভা প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি দ্বারা পরিচালিত? মহারাষ্ট্র বিধানসভা, দিল্লি বিধানসভা, কেরল বিধানসভা নাকি গুজরাট বিধানসভা? পুরো সৌরশক্তি দ্বারা পরিচালিত।
অ্যান্সার কি এসে যাবে? এটার অ্যান্সার এসে যাবে দিল্লি বিধানসভা। ঠিক আছে, 500 কিলোওয়াটের প্রায় 500 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট লাগানো হয়েছে দিল্লির বিধানসভার ছাদে, এবং সেখান থেকেই পুরো ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে। নেক্সট কোশ্চেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ মনোনয়নের অংশ হিসাবে কতগুলো দুর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 10টা, 12টা, 14টা নাকি 16টা? কটা দুর্গ আছে এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের মধ্যে? অ্যান্সার কি এসে যাবে? 12টা। 12টা দুর্গকে এই মনোনয়নের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, আর এটা কিন্তু 47তম ওয়ার্ল্ড হেরিটেজ যে কমিটির অধিবেশন চলেছে, সেই অধিবেশনে প্যারিসে এটা গ্রহণ করা হয়েছে, প্যারিসে। এবং এর আগে যেটা হয়েছে সেটা কিন্তু অসমের যেটা ময়দাম, ঠিক আছে, এই দুটো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর প্রথম মহিলা পরিচালক ডিজি কে হয়েছে? কিরণ বেদী, সোনালী মিশ্রা, রেখা শর্মা নাকি অরুণা সুন্দরাজন? কি হয়েছে প্রথম ডিজি, মহিলা ডিজি আরপিএফ এর? অ্যান্সার এসে যাবে সোনালী মিশ্র। ঠিক আছে, সোনালী মিশ্রা হয়েছে আরপিএফ এর প্রথম ডিজি, এবং ইনি কাকে কাকে রিপ্লেস করছেন? ঠিক আছে, ইনি কিন্তু রিপ্লেস করছেন মনোজ যাদবকে রিপ্লেস করছেন। কিন্তু মাঝে মাঝে মধ্যে কিন্তু এই রিপ্লেসমেন্টের থেকেও কোশ্চেনটা আসে যে কাকে রিপ্লেসমেন্ট করে কে বসছে, তো মনোজ যাদবকে কিন্তু ইনি রিপ্লেস করছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সের 2025-এর কোন শহর সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে? ভিয়েনা, জুরিক, টোকিও নাকি কোপেনহেগেন? কে পেয়েছে সবচেয়ে বসবাসের জন্য সবচেয়ে ভালো? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে কোপেনহেগেন। ওকে, যেটা ডেনমার্কের রাজধানী, ডেনমার্কের রাজধানী, তাই তো? এটা কি জাপানের? জুরিক কি সুইজারল্যান্ড? আর ভিয়েনা হলো অস্ট্রিয়া, তাই তো? তাহলে 4টে রাজধানীর নাম আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, হলো। চলো নেক্সট কোশ্চেন। কোন পুলিশ স্টেশন ভারতের প্রথম আইএসও সার্টিফিকেশন পেয়েছে? ঠিক আছে, কেরল, তেলেঙ্গানা, তামিলনাড়ু নাকি কর্ণাটক আইএসও সার্টিফিকেট পেয়েছে? কোন পুলিশ স্টেশন? কেরলের পুলিশ স্টেশন আইএসও সার্টিফিকেট পেয়েছে। ঠিক আছে, আইএসও সার্টিফিকেট কারা দেয়? এই সার্টিফিকেটটাই যে আইএসও সার্টিফিকেট, এটা কারা দেয় পারবে বলতে কেউ? এই সার্টিফিকেটটা দেয় বিআইএস দেয় কিন্তু এই আইএসও সার্টিফিকেটটা। ঠিক আছে, যে আইএসও সার্টিফিকেটটা বিআইএস দেয়, এর ফুল ফর্ম্যাট কি জানো? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এটা কিন্তু ওই বিআইএস সার্টিফিকেট, দেখো না তোমার এই সোনার দোকানে বিআইএস সার্টিফিকেট থাকে, এই সেই কে দেয়? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, আর কোন কোন পুলিশ স্টেশন পেয়েছে? আর্থাঙ্কাল পুলিশ স্টেশন, কেরল আর্থাঙ্কাল পুলিশ স্টেশন যেটা, তারা পেয়েছে। তারপর বলছে 10 পয়সা কি পোস্ট কার্ড, এই বইটা কার লেখা? 10 পয়সা কা পোস্ট কার্ড, এস.এন. আহমেদ, গুলজার, আর কে নারায়ণ নাকি বিনয় শর্মা? এটার অ্যান্সার হয়ে যাবে এস.এন. আহমেদ।
কি 10 পয়সা কা পোস্ট কার্ড এস এন আহমেদ, ইনি কিন্তু একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সংবিধানের কোন ধারা অনুযায়ী উপপ্রধানমন্ত্রী জগদীশ ধনখড় পদত্যাগ করেছেন? ধারা 66, ধারা 75, ধারা 67A নাকি ধারা 80? আসলে আসলে এটা একটা সংবিধানের প্রশ্নই হয়ে গেছে, তো বলো। অ্যান্সার কি হিসেবে? ধারা 67A। ঠিক আছে, ধারা 67A অনুসারে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। আচ্ছা, তাহলে কোশ্চেন এসে যায় যে বর্তমানে উপরাষ্ট্রপতি কি আছে? বর্তমানে উপরাষ্ট্রপতি আছে সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন আছে বর্তমানের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের আইপিএল শিরোপা কারা জিতেছে? পাঞ্জাব কিং, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ? কে জিতেছে? অ্যান্সার এসে যাবে, তোমরা সবাই জানো, ক্রিকেট প্রেমী যারা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে। কোথায় জিতেছে? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনালে পাঞ্জাব কিংসকে পরাজিত করে অ্যাকচুয়ালি প্রথম আইপিএল শিরোপা জিতছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেয়াল থাকে জানো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নতুন হয়েছে এই বোর্ডটা। জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হলো? প্রথম এই বোর্ডটা তৈরি করেছে, তাই ইম্পর্টেন্ট। ওয়ারাঙ্গল, নিজামাবাদ, হায়দ্রাবাদ নাকি অমরাবতী? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নতুন নতুন উদ্বোধন করা হয়েছে তো এই দপ্তরটাকে। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে নিজামাবাদ। ঠিক আছে, নিজামাবাদে প্রথম এই বোর্ড তৈরি করা হয়েছে এবং একেই কিন্তু ভারতের হলুদের রাজধানীও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, এটাও একটা খুব খুব সুন্দর কোশ্চেন। আমি তোমাকে বলেছি না যে সবসময় সব কিছু ডাইরেক্ট পড়লে হবে না, কিছু সময় কিছু জিনিস আমাদেরকে ইনডাইরেক্টও পড়তে হবে, যাতে ইনডাইরেক্টভাবে কোশ্চেন আসলেও আমরা মোটামুটি সেটা সলভ করতে পারি। এটা হলো সেরকমই একটা ইনডাইরেক্ট কোশ্চেন। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার সময় যেটা হলো, পাইলটরা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে মেডে কল পাঠিয়েছিল। কোন সালে বিমান দুর্ঘটনার চলাচলের দুর্দশার কলের জন্য, মানে ইমার্জেন্সি কিছু হলে বিমানে মেডে শব্দটি আনুষ্ঠানিকভাবে গৃহীত করা হয়েছিল? 1919, 1923, 1927 নাকি 1931? এই যে বলে না মেডে মেডে মেডে, তিনবার মেডে মেডে বলা মানে ইমার্জেন্সি ইমার্জেন্সি ইমার্জেন্সি। ঠিক আছে, এটা পাইলটরা ইউজ করে। তো এই মেডে শব্দটা কবে থেকে চালু হয়েছিল? খুব ভালো একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। এটা যে কোনো মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পরীক্ষায় এসে যাবে, যে কোনো দিন এসে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে 1927 সালে। 1927 সালে প্রথম মেডেকে অ্যাকচুয়ালি গ্রহণ করা হয় এবং এটা এসে কিন্তু ফরাসি শব্দ থেকে, ফরাসি শব্দ এম আইডার থেকে, এম এরকম করে লেখে, এম AIDER, এম আইডার মানেই হলো হচ্ছে আমাকে হেল্প করুন প্লিজ। ঠিক আছে, সেখান থেকেই মেডে শব্দটা আসে। চলো নেক্সট কোশ্চেন। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী 2025 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কততম? 119, 125, 129 নাকি 131? অ্যান্সার কি আসে? জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এর অ্যান্সার চলে আসছে 131। ঠিক আছে, 148টা দেশের মধ্যে জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের 148টা দেশ টোটাল, তার মধ্যে 131 নম্বরে আমরা, ভাবো। যাক, তাও মানে আর কি বলবো, আগের বছর ঠিক আছে আমরা ছিলাম 129-এ, সেখান থেকে নেমে এখন আরও দুটো নেমে 131-এ চলে এসেছি জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে। যাকে, চলো নেক্সট কোশ্চেন। এটাও একটা খুব ভালো কোশ্চেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নাম কি ছিল? এই যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে
কনফ্লিক্টটা হয়েছিল, যুদ্ধ হচ্ছিল? কী নাম ছিল এর অপারেশনের? আয়রন সোর্ড, ডেজার্ট স্টর্ম, স্কোয়াড শিল্ড নাকি রাইজিং লায়ন? ওকে, এর অ্যান্সার এসে যাবে রাইজিং লায়ন। ঠিক আছে, রাইজিং লায়ন থেকে অ্যাকচুয়ালি এই সামরিক অভিযানের নামটা নেওয়া হয়েছিল। এটা অ্যাকচুয়ালি একটা বাইবেলের একটা ফেজ, ঠিক আছে, বা শ্লোক বলতে পারো। ঠিক আছে, রাইজিং লায়ন, সেখান থেকে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে এইটা। চলো নেক্সট কোশ্চেন। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তার টেস্ট ক্যারিয়ারে বিরাট কোহলি কত রান করেছিলেন? টেস্ট ক্রিকেট থেকে তো বিরাট কোহলি আর খেলেন না, তো তিনি টোটাল কত রান করে গেছেন? 9230, 9330, 9340 নাকি 9350? আচ্ছা, তাহলে অ্যান্সার কি এসে যাচ্ছে? অ্যান্সার এসে যাচ্ছে 9230 রান তিনি করে গেছেন। এবং তিনি টোটাল টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে গেছেন কটা? 123টা ম্যাচ খেলে গেছেন। ঠিক আছে, এবং তিনি হলেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, মানে চতুর্থ সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে ভারতের পক্ষ থেকে। তাহলে প্রথম কে আছে? প্রথম আছেন সচিন তেন্ডুলকর, যিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন। তারপরে আছে রাহুল দ্রাবিড়। তারপরে আছে গাভাস্কার, সুনীল গাভাস্কার যিনি, ঠিক আছে, তিনি। তারপরে আসছেন বিরাট কোহলি। ঠিক আছে, 123টা ম্যাচ খেলেছেন টেস্টে এবং 9230 রান করেছেন। নেক্সট কোশ্চেন। ইন্ডিয়া 2047 চার্টস রোডম্যাপ টু গ্লোবাল ইকোনমিক লিডারশিপ বইটির লেখককে? রঘুরাম রাজন, এসপি শর্মা, অরবিন্দ পানাগারিয়া নাকি নির্মলা সীতারামন? বইটির লেখক হলো এসপি শর্মা। আমি সেই বইগুলো দেওয়ার চেষ্টা করেছি যেগুলো খুব হট টপিক বই এবারে 2025 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2025 সালের বিশ্ব প্রেস স্বাধীনতা সূচকে ভারতের স্থান কত নম্বরে? 159, 151, 140, 165? প্রেস স্বাধীনতা। অ্যান্সার এসে যাবে 151তমতে। এটা কিন্তু 2025 সাল, ঠিক আছে। আর 2024 সালে কতই ছিল তাহলে? 2024 সাল যদি এসে যায়, 2024 সালে ছিল 159, ঠিক আছে, একটু উন্নতি হয়েছে, 151তে আমরা গেছি, আগে কিন্তু ছিল 159। নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা একটু চলে গেছে, বলে দিই। বানু মুস্তাক তার ছোট গল্প সংকলন দিয়ে বুকার পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বইটির নাম কি? হার্ট ল্যাম্প, সোল ফায়ার নাকি লাইট অফ লাইফ? তো এটুকুনি এটা খেয়াল রাখো। তো বলো অ্যান্সার কী হবে? এর মধ্যেই অ্যান্সার আছে, 4 নম্বরটা না দেখলেও হবে। দেখো, আমি এই কোশ্চেনটা রেখেছি কারণ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসে এই বুকার পুরস্কার নিয়ে কিন্তু প্রশ্ন আসে। বুকার পুরস্কার অমুক বই লেখা হয়েছে, তার লেখককে। তো এই যে হাটকেসা যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে। তো আস্তে আস্তে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি আনবো, সেখানে এরকম সুন্দর সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেগুলো আমার মনে হয় তুমি যদি প্রত্যেক দিন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাও যথেষ্ট। সব মনে রাখার দরকার নেই, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগিয়ে দেবো যে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো 10টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া মানে প্রচুর ব্যাপার। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে তুমি মোটামুটি আমার চ্যানেলটা খেয়াল রাখবে এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াচ্ছি, খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা শেষ অবধি পড়বে, দেখবে যে কেমন লাগছে তোমার কোশ্চেনগুলো। ঠিক আছে, এবং আমার চ্যানেলে আরও অনেক অনেক ভালো ভালো মানে তোমার কন্টেন্ট দেওয়া আছে, সেগুলোকে একবার চেক আউট করবে, দেখবে আমি অনেক ভালো ভালো কন্টেন্ট পড়িয়ে রেখেছি এবং আগামী দিনেও পড়াবো। ঠিক আছে, আমার একটা ভিডিওতে শুধুমাত্র আমি ভিডিওতেই প্রশ্ন অ্যান্সার বলে চলে যাই না, সাথে আমাকে আরও বেশ কিছু ইনফরমেশন আমি দেই, যেগুলো আমার মনে হয় যে এই রিলেটেড জিনিসগুলো জানা প্রয়োজন। কারণ একটা জিকে পড়তে গেলে না শুধুমাত্র ওই তুমি পড়ে গেলাম আর অ্যান্সার মুখস্থ করে গেলাম, না, তা হয় না। তার সাথে সেই রিলেটেড যে
ইনফরমেশনগুলো আছে সেগুলোকেও একবার ঝালাই করে যেতে হয়, এবং আমি সেইগুলোই তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা জানো তারা আর একবার শুনে নেবে, যারা জানো না তারা মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো আমার চ্যানেলটাকে ফলো করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি উৎসাহিত হব আরও ভালো ভিডিও টিডিও আনার। তো পড়ার মাঝখানে আমি বেশি কথা বলতে পছন্দ করি না, বাট কিছু জিনিস তো বলতেই হয়, তাই জানালাম। আমাকে সাপোর্ট করো, আমাকে উৎসাহ দিও আরও তোমাদেরকে পড়ানোর, এবং দেখো আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব। চলো, এটার অ্যান্সার কি এসে যাবে? এটার অ্যান্সার এসে যাবে হার্ট ল্যাম্প। বানু মুস্তাক, তিনি কন্নড় ভাষার লেখিকা, কিন্তু কন্নড় ভাষার লেখিকা। এটাও চলে আসতে পারে বানু মুস্তাক কোন ভাষার লেখিকা? কন্নড় ভাষার লেখিকা। চলো নেক্সট কোশ্চেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? রাজীব গৌবা, সঞ্জয় মিত্র, ডক্টর অজয় কুমার নাকি বিনয় কাত্রা? কে হয়েছেন ইউপিএসসি হয়েছেন ডক্টর অজয় কুমার, ঠিক আছে? ইউপিএসসিদের কে নিয়োগ করেন? এক্স্যাক্টলি রাষ্ট্রপতি। কিন্তু ইউপিএসসিদের ইউপিএসসি যে সমস্ত যারা থাকেন আধিকারিকরা তাদের নিয়োগ করেন, এবং 315 নম্বর ধারা অনুসারে কিন্তু এদের নিয়োগ হয়, বলে দিয়েছি কিন্তু 315। চলো নেক্সট কোশ্চেন। পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার পরে ভারতের বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে জল প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বাগলিহার প্রকল্প কোন নদীতে অবস্থিত? সিন্ধু, ঝিলাম, চেনাব, রবি। যেহেতু একটা জানো পেহেলগামের পর ভারত পাকিস্তানের মধ্যে একটা চাপানোত্তর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর কি। তো তো এখানে অনেকগুলো বাঁধের জল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। তো এই বাগলিহার ড্যামটা কোন নদীর উপর? বা অ্যান্সার এসে যাবে বাগলিহারের চেনাব নদীর ওপর কিন্তু বাগলিহারটা আছে। বাগলিহার ড্যাম খুব গুরুত্বপূর্ণ একটা হাইড্রোপাম্প ড্যাম, ঠিক আছে? চেনাব নদীর ওপর, খেয়াল থাকে যেন। জম্মু কাশ্মীর। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 সামগ্রিক চ্যাম্পিয়ন হিসেবে কোন রাজ্য নির্বাচিত হয়েছে? মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? কোন রাজ্য সবচেয়ে বেশি পদক জিতেছে? কোন রাজ্য? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে মহারাষ্ট্র। সবচেয়ে বেশি পদক জিতেছে। কটা পদক জিতেছে? 149টি পদক জিতেছে, ঠিক আছে? 149টি, ঠিক আছে? তার মধ্যে 56টা সোনা, গোল্ড, এবং 45টা রূপো, সিলভার জিতেছে, ঠিক আছে? কটা? 149টা। মাঝে মধ্যে না এই কটা তোমার পদক জিতেছে সেটা চলে আসে, ঠিক আছে? খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কিন্তু মহারাষ্ট্র এগিয়ে সবার চেয়ে। কোন দেশ পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে? ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। অ্যান্সার কি এসে যাবে? বাংলাদেশ। বাংলাদেশ বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে। কার থেকে গ্রহণ করেছে? থাইল্যান্ড। থাইল্যান্ড ছিল, বর্তমানে বাংলাদেশকে দেওয়া হয়েছে। আর বিমস্টেকটা কি? বিমস্টেকের ফুল ফর্ম কি? বিমস্টেকের ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে? খেয়াল থাকবে, ঠিক আছে? বিমস্টেক। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসের মাস্কটের নামটা কি? বীর বিহারী, গজর সিংহ, খেলো বীর নাকি অশোক? খেলো ইন্ডিয়া ইউথ গেম, অ্যান্সার কি? ম্যাসকটের নাম হলো গজর সিং, ঠিক আছে? বিহারের মুখ্যমন্ত্রী যিনি নীতিশ কুমার বর্তমানে আছেন, তিনি আর কি এই লোগোর উন্মোচন করেছেন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। প্রথম হিমালয়ান হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট সেন্টারটি কোথায় চালু করা হবে? খুব ভালো একটা কোশ্চেন। হিমালয়ান হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট সেন্টার লে, উধমপুর, ধর্মশালা নাকি সিমলা?
এই ব্যাপারটা কি, এই যে হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট সেন্টার, এটার লক্ষ্যটা হচ্ছে যে জলবায়ু আবহাওয়ার যে পূর্বাভাস যে প্রদান করবে এবং উচ্চভূমির অবস্থানে যে সমস্ত গবেষণা সেসব করবে। তো অ্যান্সার কি এসে যাবে? উধামপুরে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, উধামপুর। চলো নেক্সট কোশ্চেন। কোন দল 2024-25 সালে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল শিরোপা জিতেছে? মুম্বাই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট, বেঙ্গালুরু এফসি নাকি কেরালা ব্লাস্টার্স? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল। ঠিক আছে, ইন্ডিয়ান সুপার লিগ যেটা ফুটবল নিয়ে খেলা হয়, এবং প্রথম কারা জেতে? অ্যাটলেটিকো ডি কলকাতা। ঠিক আছে, প্রথম কিন্তু যাতে অ্যাটলেটিকো ডি কলকাতা, এবং 24-25 জিতছে মোহনবাগান সুপার জায়েন্ট। এটা তাদের দ্বিতীয় শিরোপা, আগেও জিতেছে একবার। চলো নেক্সট কোশ্চেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাস সত্যার্থী সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীর নাম কি? মুক্তির জ্বালা, আশার আলো, পরিবর্তনের দীপ্তি নাকি দিয়াশালাই? অ্যান্সার কি হিসেবে? অ্যান্সার এসে যাবে দিয়াশালাই। আমরা জানি যে কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফ, যিনি পাকিস্তানে, তারা দুজনের শান্তির জন্য নোবেল পুরস্কার জেতেন যৌথভাবে। তো ইনি আর কি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ইনার আত্মজীবনী বার করেছেন দিয়াশালাই নামে। ঠিক আছে, ইনি শিশুদের যে আর কি শিশু শোষণ, খনিতে টনিতে কাজ করা হতো, লেবারের কাজ করা হতো, সেই নিয়ে আর কি রেস্কিউ একটা মিশন ছিল তিনি, তার সেই হিসাবে তিনি নোবেল পুরস্কার পান। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হলো? কাবাডি, ভারত, ইরান, ইংল্যান্ড, রাশিয়া। কাবাডি বিশ্বকাপ। এর অ্যান্সার এসে যাবে কাবাডি বিশ্বকাপের ইংল্যান্ডে। এটা কাবাডি বিশ্বকাপটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা সেকেন্ড সংস্করণ। ঠিক আছে, সবে শুরু হয়েছে, এবং ফার্স্ট সংস্করণ যেটা সেটা কিন্তু হয়েছিল মালয়েশিয়া। ঠিক আছে, ফার্স্ট কাবাডি বিশ্বকাপ খেলা হয় মালয়েশিয়ায়, এবং সেকেন্ড ইংল্যান্ড। ঠিক আছে, খেয়াল থাকে জানো। নেক্সট কোশ্চেন। মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানকে ভারতের 58তম বাঘ সংরক্ষণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে? পান্না জাতীয় উদ্যান, সাতপুরা, কানহা নাকি মাধব? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে মাধব জাতীয় উদ্যান, যেটা আমাদের মধ্যপ্রদেশে আছে, এবং এটা কিন্তু প্রথমে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীকালে 2025 সালে এটাকে বাঘ সংরক্ষণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রথম নারী সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? কিস্ট্রি কোভেন্ট্রি, পিটি ঊষা, কেটি লেডেকি নাকি লারিসা লাতিনিনা? কি হয়েছে? এর অ্যান্সার কি এসে যাবে? এর অ্যান্সার এসে যাবে কিস্ট্রি কোভেন্ট্রি। ঠিক আছে, জিম্বাবুয়ের মানে সিটিজেন ইনি, জিম্বাবুয়ের প্রথম নারী সভাপতি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন দল 2024-25 সালে রঞ্জি ট্রফি জিতেছে? কর্ণাটক, বিদর্ভ, তামিলনাড়ু নাকি কেরল? কে জিতেছে? অ্যান্সার কি এসে যাবে? রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি, মুম্বাই, লখনৌ, চণ্ডীগড়। অ্যান্সার কি এসে যাবে? খুব ভালো কোশ্চেন। অ্যান্সার এসে যাবে নতুন দিল্লিতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর বেশি নেই, আর কয়েকটা কোশ্চেন। 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে কাকে নিযুক্ত করা হয়েছে? সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী, রাজীব কুমার নাকি জ্ঞানেশ কুমার? কে হয়েছে নতুন নির্বাচন কমিশনার? অ্যান্সার হয়ে যাবে রাজীব কুমার। বর্তমানে রাজীব কুমার কিন্তু নতুন মুখ্য নির্বাচন কমিশনার আছেন। আচ্ছা, 2027 সালে ভারতের কোন রাজ্যে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে? মেঘালয়, আসাম, মণিপুর নাকি অরুণাচল প্রদেশ? ন্যাশনাল ন্যাশনাল গেম যেটা, কোথায় হয়েছে, কোথায় শুরু হয়েছে? 39তম।
আচ্ছা, এর অ্যান্সার এসে যাবে মেঘালয়। ঠিক আছে, মেঘালয়ে কিন্তু 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 2025 সালে শ্রেষ্ঠ নিউজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পী কে? নিউ এজ, অ্যাম্বিয়েন্ট এবং চ্যান্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য রিকি কেজ, অনুষ্কা শঙ্কর, চন্দ্রিকা ট্যান্ডন নাকি রাধিকা ভেকরিয়া কে গ্র্যামি পুরস্কার জিতেছে? গ্র্যামি কিন্তু গানের জন্য দেওয়া হয়। ঠিক আছে, অ্যান্সার এসে যাবে চন্দ্রিকা ট্যান্ডন। ঠিক আছে, চন্দ্রিকা ট্যান্ডন। এবং এই যে অনুষ্কা শঙ্কর দেখতে পাচ্ছ তো, ইনি কিন্তু রবি শঙ্করের মেয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বিশ্বের সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্কের দিক থেকে ভারতের বর্তমান স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কত নম্বর স্থানে আছে? আচ্ছা, তাহলে এর অ্যান্সার কি এসে যাচ্ছে? আমরা আছি তৃতীয় স্থানে, সবচেয়ে মানে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক আছে আমাদের। এবং প্রথম কি আছে? ইউএসএ, না প্রথম আছে চীন, চায়না, চায়না, তারপরে আছে ইউএসএ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের জানুয়ারিতে ব্রাজিল কর্তৃক ঘোষণা করা হয়েছে যে কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের সম্পূর্ণ সদস্য হয়েছে? সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, ইরান নাকি ইন্দোনেশিয়া? ব্রিক্সের সম্পূর্ণ সদস্য কে হয়েছে? যেটা ব্রাজিলে মানে ব্রিক্সের সম্মেলন বসেছিল এবার 2025 সালে, তো সেখানে। এর অ্যান্সার এসে যাবে ইন্দোনেশিয়া। ব্রিক্সের পূর্ণ সদস্য হয়েছে। তাহলে ব্রিক্সের এটাও জেনে রাখতে হবে যে ব্রিক্সের এবার 2025 সালে কোথায় ব্রিক্সের বসেছিল সম্মেলন? ব্রাজিল। ব্রিক্স মানে কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা যে কান্ট্রিগুলো সেগুলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। খেলার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপক কে? বিরাট কোহলি, নীরজ চোপড়া, মনিকা বাত্রা, হরমনপ্রীত সিং, কে হয়েছে? অ্যান্সার কি এসে যাবে? হরমনপ্রীত সিং, যিনি আমাদের হকি টিমের ক্যাপ্টেন, তাই তো, হরমনপ্রীত সিং। নেক্সট কোশ্চেন, আর বেশি নেই। বর্তমানে সিআইএফ এর প্রধান কে? প্রবীণ রঞ্জন, দীনেশ কুমার, জ্ঞানেশ কুমার নাকি বিআর গাভাই? কোশ্চেনটা রিপিটেড হয়ে গেছে, আগেও ছিল। সিআইএসএফ এর প্রধান কে? অ্যান্সার এসে যাবে প্রবীণ রঞ্জন। ঠিক আছে, সিআইএসএফ এর প্রধান। 2028 সালে অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে অলিম্পিক? অ্যান্সার কি এসে যাবে? লস অ্যাঞ্জেলেস। আর 2024 সালে কোথায় হয়েছে? ফ্রান্সে, তাই তো। নেক্সট কোশ্চেন। মালদ্বীপের প্রধানমন্ত্রী হিসাবে এখন কে আছেন? মোহাম্মদ মইজু, সুবিয়ান্ত, মোহাম্মদ ইউনুস নাকি ফাতেহ বিন আল সিসি? কে আছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী? মোহাম্মদ মইজু। আমি প্রধানমন্ত্রীটা দিয়েছি এই কারণে, কারণ মাঝে মধ্যে প্রধানমন্ত্রী থেকে কোশ্চেন আসে রাজ্য সরকারে। চলো তারপরে নেক্সট কোশ্চেন। সেবির চেয়ারম্যান কে আছেন? সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যত স্টকস বলো বা শেয়ার মার্কেট যেটা কন্ট্রোল করে, সেবি, তাই তো। তুহিনকান্ত পান্ডে, জ্ঞানেশ কুমার, দীনেশ কুমার, শক্তিকান্ত দাস, কে আছে সেবির চেয়ারম্যান? এর অ্যান্সার হয়ে যাবে তুহিনকান্ত পান্ডে। ঠিক আছে, সেবির চেয়ারম্যান আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, সেবি কত সালে প্রতিষ্ঠা হয়, তাই তো। সেবি প্রতিষ্ঠা হয় কিন্তু 1988-এ, এটা যেন খেয়াল থাকে। সেবি কত সালে প্রতিষ্ঠা হয়? 1988-এ। এবং সেবির হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। ঠিক আছে, মুম্বাইতে আছে কিন্তু সেবির হেডকোয়ার্টার।
আচ্ছা, সেবি যখন বললাম তখন আরেকবার একটু জেনে রাখি, নাবার্ড এর সঙ্গে একটা কোশ্চেন চলে আসে, নাবার্ডের এস্টাবলিশমেন্ট খুব গুলিয়ে যায়। সেবির এস্টাবলিশমেন্ট আর নাবার্ডের এস্টাবলিশমেন্টের মধ্যে নাবার্ড যেটা আমাদের গ্রামীণ কৃষিতে লোন দেয়, ঠিক আছে, সেটা কত সালে হয়েছে? 1982-তে। খেয়াল থাকবে 1982-তে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে। এবং আরেকটা কোশ্চেন আসে যে এই নাবার্ড কোনতম 5 ইয়ার প্ল্যানে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করা হয়েছে, কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো জানতে হবে যে 6তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু নাবার্ডকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ঠিক আছে, খেয়াল থাকবে। তাহলে নাবার্ড, আচ্ছা, নাবার্ডের হেডকোয়ার্টারও কিন্তু মুম্বাইতে, ঠিক আছে, দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে। আর তোমার আরে সেবি সেবি তাহলে আগে দেখো, নাবার্ড প্রতিষ্ঠা হচ্ছে 82-তে এবং তার ঠিক 6 বছর পর প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু সেবি, এটা কিন্তু খেয়াল থাকে। এই দুটো যেন গুলিয়ে আনো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে আরবিআই এর গভর্নর কি আছেন? তুহিনকান্ত পান্ডে, জ্ঞানেশ কুমার, সঞ্জয় মালহোত্রা নাকি শক্তিকান্ত দাস? মানে শক্তিকান্ত দাসটা লেখা হয়নি, কি আছেন আরবিআই এর গভর্নর? এটাই শেষ কোশ্চেন। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে সঞ্জয় মালহোত্রা। ইনি আছেন আরবিআই গভর্নর। এবং আরবিআই সম্পর্কে বলেছিলাম যে 1935 সালে আরবিআই গঠন করা হয়, তখন কলকাতায় ছিল এদের হেডকোয়ার্টার। পরবর্তীকালে 1949-এ আরবিআইয়ের জাতীয় সংস্করণ করা হয়। আরবিআই রেপো রেট এবং রিভার্স রেপো রেটও কিন্তু নির্ধারণ করে। এবং 1 টাকার মুদ্রা ছাড়া, 1 টাকার কয়েন ছাড়া সব কিছুতে আরবিআই গভর্নরের সিগনেচার থাকে। আর হলো হচ্ছে আরবিআই সিএসআর যেটা আছে, তারপরে হলো হচ্ছে তোমার আরও যে সমস্ত মুদ্রা মানে কারেন্সি রিলেটেড যে সমস্ত সমস্যা এবং সমাধান আছে, তা কিন্তু আরবিআই প্রধানত রেগুলেশন নির্ধারণ করে, ঠিক আছে। যখন ব্যাংকের সেক্টর পড়াবো, আমার যখন অনলাইন ক্লাস আসবে, তখন ব্যাংকের একটা সেক্টর আসবে, ঠিক আছে। ব্যাংকের একটা সেক্টরের এখানে ব্যাংকসের প্রাইভেট ব্যাংক, পাবলিক ব্যাংক, ঠিক আছে, এইটা আমি পুরোটা পড়িয়ে দেবো, ঠিক আছে। ব্যাংক অর্থনীতির মধ্যেই ঢুকবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে, ঠিক আছে। ততক্ষণে বারে যে কথাটা বলি যে সবাই ভালো করে পড়াশুনো করো। কারেন্ট অ্যাফেয়ার্সকে ভয় পাওয়ার কিছু নেই। কারেন্ট অ্যাফেয়ার্স যা পড়ালাম তা ভিডিওগুলো পজ করবে এবং মুখস্থ করে নেবে সঙ্গে সঙ্গে। সেকেন্ডবার পড়ার মতো কোনো সময় নেই, এখানেই পড়বে, মানে এখানেই ভিডিওটা দেখবে, এখানেই মুখস্থ করে নেবে, ঠিক আছে। আমি খুব বাছা কারেন্ট অ্যাফেয়ার্স করিয়েছি, যাতে তোমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মোটামুটি পরীক্ষায় আসার মতো করিয়েছি, ঠিক আছে। আরও কারেন্ট অ্যাফেয়ার্স হয়, এগুলো সবই হ্যান্ডপিকড। ওকে, ভালো করে পড়াশুনো করো, সবাই ভালো থাকো। আমি আশা করি সবাই তোমাদের নিজস্ব লক্ষ্য যাদের যা আছে তা পূরণ হবে। পড়াশুনো চালিয়ে যাও, জিকেটাকে গাফিলতি করো না। জিকে পড়তে হয় একটু বেশি, এটা সত্যি, কিন্তু পড়লে একবার যদি তোমার মনে থেকে যায়, তাহলে আর তোমার দ্বিতীয়বার ভাবতে হবে না যে ও বাবা সব ভুলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো করে থাকো, সবাই পড়াশুনো করো, ওকে।